শ্রদ্ধায় ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানমকে। বুধবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মাহফুজা খানমের দীর্ঘদিনের সহকর্মী, স্বজন, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছিলেন মাহফুজা খানমকে বিদায় জানাতে। সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুর রহমান, সহসভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে শুরুতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। বেজে ওঠে করুণ সুর, পালন করা হয় নীরবতাও। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মাহফুজা খানমের স্মৃতি বিজড়িত সংগঠন খেলাঘর, ছাত্র ইউনিয়ন এবং গবেষণা প্রতিষ্ঠান, এশিয়াটিক সোসাইটি সহ অনেক প্রতিষ্ঠান। এসেছিলেন রাজনীতিকরাও। তাদের ভাষ্য, মাহফুজা খানম তার বিস্তৃত কাজের পরিধির মাধ্যমে মানুষের মাঝে বেঁচে রইবেন। বাংলাদেশের প্রায় প্রতিটি প্রগতিশীল আন্দোলনে সামনের সারিতে থাকা এই মানুষটি সকল পক্ষের মানুষের আশ্রয় হয়েছিলেন বলেও জানিয়েছেন তার সতীর্থরা। মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করায় তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ঢাকার ইন্দিরা রোডে স্বামী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে থাকতেন। মাহফুজা শফিক দম্পতির ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বড় ছেলে ও মেয়ে পেশায় চিকিৎসক, ছোট ছেলে মাহবুব শফিক একজন আইনজীবী। অভিব্যক্তি জানাবেন। আমরা শহীদ মিনারে মায়ের অবদান নিয়ে মাহবুব শফিক স্মৃতিচারণ করেন। মা যেমন বাইরের কাজ করেছেন, আমাদের ৩ সন্তানকে সমভাবে সময় দিয়েছেন এবং মানুষ করেছেন। শুধু তাই নয়, আমার বাবাকে, আজকে বাবা যেই জায়গায় গেছে, তিনি আইনমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন ৫ বছর। এটি আমার মা ছাড়া তিনি করতে পারতেন কিনা বা সেই জায়গায় যেতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। শ্রদ্ধা জানাতে এসে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নাও জানালেন স্মৃতির কথা। আমার সাথে ওরা যে কবার দেখা হয়েছে, আমি খুব আন্তরিকভাবে বলছি যে আমার কাছে মনে হয়েছে, যদিও বয়সে এরকম উনি আমার মায়ের স্থান পাবেন না, কিন্তু মায়ের মতো মনে হয়েছে, বড় বড়ির মতো তো বটেই। তাকে যার যার সাথেই কথা বলতে দেখেছি প্রত্যেক জায়গায়, মানে এক ধরনের আন্তরিকতা কণ্ঠের মধ্যেই হয়তো ছিল, আচরণের মধ্যে ছিল, আর অঙ্গীকার যেটা ছিল সেটাও বোঝা যেত। আমি ওনাকে কোনোদিন সামনাসামনি এগুলো বলিনি, আর কারোর সামনে এরকম করে হয়তো বলাও যায় না, কিন্তু গতকাল তার মৃত্যুর খবর শুনবার পরে আমি আমার মনের মধ্যে সেই কষ্টটা বলেন, অনুভূতি বলেন, বোধ করেছি। অর্থনীতিবিদ এম আকাশ মনে করেন, মাহফুজা খানম বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হয় ডাকসু ভবনের সামনে। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন ডাকসুর সাবেক নেতা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা। পরে মাহফুজা খানমের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে জানাজার পর তাকে আজিবপুর কবরস্থানে সমাহিত করা হয়। একটু কষ্ট করে হাতে হাতে নিয়ে নেবেন সবাই। মাহফুজা খানম ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ভিপি হয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেলেও রাজনৈতিক কারণে তখন তাকে পাসপোর্ট দেয়নি পাকিস্তান সরকার। বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করা মাহফুজা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন তিনি। মাহফুজা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসরের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০২১ সালে ২১ পদক পান অধ্যাপক মাহফুজা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।